নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা 2022 স্টেট প্রাথমিকের 2022 স্টেট যারা দিয়েছো তাদের জন্য বিরাট একটা সুখবর আসতে চলেছে। পর্ষদ সম্ভবত 50,000 ভ্যাকান্সি নিয়েই কিন্তু আপডেট করে দেবে। সম্ভবত প্যানেল প্রকাশের 48 ঘন্টা পরে কিন্তু পর্ষদ সভাপতি কথা দিয়েছিলেন প্যানেল প্রকাশ হয়ে যাবে, তার 48 ঘন্টার মধ্যে কিন্তু 50,000 ভ্যাকান্সি দিয়ে কিন্তু দেওয়া হবে। তো সে 50,000 ভ্যাকান্সি না কী হবে সেটা নিয়ে আলোচনা করছি। বাট একটা কথা বলে দিই, এই জন্য 2022 স্টেটটা কিন্তু আগামীকাল থেকে কিন্তু বৃহত্তর একটা ধর্ণা মঞ্চ তৈরি করে ফেলেছে করুণাময়ী বাস স্ট্যান্ড, এপিসি ভবনের পাশে করুণাময়ী বাস স্ট্যান্ড সেক্টর 3-তে। সেখানে আপনারা সবাই আসুন, কারণ পর্ষদ সভাপতি আজকেও যদি দিয়ে দেয় 2 তারিখ পর্যন্ত থাকবে ওনার 48 ঘন্টা সময়। 2 তারিখের মধ্যে আশা করি উনি ভ্যাকান্সি দিয়ে দেবে, মানে ইন্টারভিউ নোটিশ দিয়ে দেবে। তাও যদি না হয়, সেই জন্য কিন্তু আগামীকাল সকালবেলা থেকে কিন্তু বিরাট ধর্ণা মঞ্চ হতে চলেছে কলকাতার করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে। ঠিক 11ই আগস্ট 2023 সালে যেমন সারা রাত গিয়ে ছিল, সবাই আন্দোলন করেছিল, অনশন করেছিল, সেম কিন্তু আবার কিন্তু হচ্ছে এইটা অনশনটা 1 থেকে 4 তারিখ, অর্থাৎ 4 দিন ধরে কিন্তু টানা আন্দোলন কিন্তু চলবে। আপনারা কেউ ঘরে বসে না থেকে এটাই শেষ সুযোগ, আপনারা আসুন। পর্ষদ 50,000 ভ্যাকান্সি দেবে, আপনাদের সবার চাকরি কনফার্ম হবে। আপনারা কিন্তু সবাই জানেন বিএড কিন্তু বাদ হয়ে গেছে, এনআইএস বাদ হয়ে গেছে, অর্থাৎ আপনাদের সামনে কিন্তু কম্পিটিশান খুবই কম, হার্ডলি 50 থেকে 60,000-এর মতন কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আছে। সেখানে ভ্যাকান্সি দাবি করেছে 50,000-এর, বাট দাবি করেছে 50,000-এর ভ্যাকান্সি, সেটা 50,000 পুরোপুরি না আসলেও কিন্তু 30 থেকে 35K-এর মধ্যে, 30 থেকে 35K অর্থাৎ 35,000-এর মধ্যে কিন্তু ভ্যাকান্সি দেওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে। পর্ষদ সূত্রে যেটুকুনি খবর, পর্ষদ সভাপতি কিন্তু বারবার বলে আসছে যে প্যানেল প্রকাশের 48 ঘন্টার মধ্যে কিন্তু আমি কিন্তু প্যানেল ইন্টারভিউ নোটিফিকেশান 2022 স্টেটের কিন্তু দিয়ে দেবো। আমি বারবার অনুরোধ করছি, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, আপনারা রাস্তায় আসুন, আপনারা রাস্তায় কালকে থাকুন, 4টে দিন আপনারা থাকুন, আপনাদের ইন্টারভিউ ব্যবস্থা হয়ে যাবে, এই সপ্তাহতেই হবে। সামনের এবছর দুর্গাপুজোতে কিন্তু আপনারা আপনার টাকা দিয়ে মা বাবাকে জিনিস গিফট করতে পারবেন, দুর্গাপূজার জামা কাপড় কিনে দিতে পারবেন, আপনার বেকার থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনার গার্লফ্রেন্ডকে আপনি বিয়ে করতে পারবেন, আপনার জীবনে শখ আহ্লাদ পূরণ করতে হবে। 4টে দিন আপনার যদি রাস্তায় যদি বসে থাকেন, ইউটিউব দেখছেন ভালো কথা, আমার চ্যানেলে ভিউজ পাচ্ছে ভালো কথা, বাট আন্দোলনটা ইউটিউবে হয় না, আন্দোলনটা হবে ওখানে গিয়ে, আমাদের মতন ইউটিউবার গিয়ে সবার সামনে তুলে ধরবে রাজ্য সরকারের এই করুণ অবস্থা, বেকার ছেলে মেয়েদের এই করুণ অবস্থা। তারা টেট পাস করে বসে আছে, আজকে প্রায় 1 বছরের বেশি হতে চললো, তাদের এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। আপনারা সবাই মিলে আসুন, আগামীকালে বিরাট আন্দোলন হতে চলেছে কলকাতার বুকে, রাজপথে ধর্ণা মঞ্চ, ইন্টারভিউর দাবিতে ধর্ণা মঞ্চ এই প্রথম হতে চলেছে কলকাতার বুকে, যেটা করছে 2022 স্টেট প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চ। আপনারা আসুন। আপনারা কিন্তু সবাই জানেন কিন্তু যে প্যানেল প্রকাশের কথা দিয়েছিলেন পর্ষদ সভাপতি। পর্ষদ সভাপতি একটা টার্মস কন্ডিশন দিয়েছিল যে প্যানেল প্রকাশে 48 ঘন্টার পরে কিন্তু দেওয়া হবে, এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অর্ডার কপি আপলোড হয়ে গেছে। আজকে প্রবাবলি আজকে বিকেল 4টের পরে কিন্তু বা আজকের মধ্যে কিন্তু প্যানেল প্রকাশ হয়ে যেতে পারে, তারপর থেকে 48 ঘন্টা কাউন্টডাউন শুরু হয়ে যাবে আপনাদের। আমি বলছি আপনারা মাঠে আসুন, আপনারা ফাইট করুন। আপনারা 4টে দিন আপনারা দিন, 4টে দিনের মধ্যে মোটামুটি 5-6 হাজার আপনারা জমায়েত করুন সেই জায়গাটাতে, সারা রাত থাকুন এসে। আমিও গিয়ে থেকেছি, আপনারা সবাই দেখেছেন, আমিও গিয়ে একটা রাত কাটিয়েছি, প্লাস 22 স্টেটের প্রত্যেকটা আন্দোলনে আমি গিয়েছি, আপনারা সেটা ভালো করে জানেন। আপনারা আসুন, আপনাদের 50,000 ভ্যাকান্সি দাবি পূরণ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান বেরিয়ে যাবে। আপনারা আসুন, 50,000 ভ্যাকান্সি নিয়ে বাড়ি ফিরে যান, সবার মুখে হাসি ফোটান। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।